2021 সালের লাইফটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জের মতো ছিল লাইফটা। তো আমার বয়স ছিল মাত্র 17। তো আমি কাজ শুরু করি। তো কাজ শুরু করার জন্য আমি তেরানি থেকে আমার বাবা মার কাছ থেকে আমি আরেক শহরে যাই। শহরটার নাম হচ্ছে কাসিনো ইটালি। এটা হলো প্রভিncia di Frosinone। রোমার থেকে 1.5-2 ঘন্টা লাগে। তো আমি ট্রেন দিয়ে যাইতেছি। তো একজন বড় ভাইয়ের মাধ্যমে আমি ওইখানে যাই। তো যে আমি ওখানে ওয়েটার কামেরের কাজটা শিখি আর ওখানে আমি কাজটা শিখি। এই যে দেখতেছো আমি কাসিনো চলে আসছি। কাসিনো আসার পরে এই যে স্টেশন কাসিনো, এখান থেকে আমার বড় ভাই আর কি রিসিভ করে। তারপরে আমি এই যে দেখতেছো এই রেস্টুরেন্টে কাজে লেগে যাই, ঠিক আছে। তো এই রেস্টুরেন্টে আমি ওয়েটারের কাজটা শিখার পরে এখানে মালিক অনেক ভালো ছিল, তবে বেতন মোটামুটি কম ছিল আর কি, মাত্র 900 ইউরো বাংলা টাকার সময় 1 লাখ টাকা আর কি। তো দেখো এই যে প্লেট নেওয়া শিখতেছিলাম বা প্লেট নিতেছিলাম এভাবে। তারপরে আস্তে আস্তে ওইখানে কাজ শিখে যাই। কাজ করতে করতে একদিন চিন্তা করলাম এভাবে তো লাইফ চলে না, এত কম বেতনে এত কাজ, ডেইলি 250-300 মানুষ হতো। তারপর আরেক রেস্টুরেন্টে সুশির কাজে চলে যাই, সুশির কাজ শেখার জন্য। তো এখানেও কিছুদিন কাজ করি 1 মাস। তারপরে নিজের ফ্যামিলির পার্সোনাল একটু প্রবলেমের জন্য কাজটা আমার 1 মাস পরে ছেড়ে দিতে হয়। কাজটা ছাড়ার পর নিজেদের ব্যবসা আর কি দেখতে হয়। তারপরে এই যে গাড়ি চালানো শিখতেছিলাম আমার বন্ধুর গাড়ি দিয়ে আর কি। তো গাড়ি চালানো শিখতেছিলাম, এটা 2022 সালের ভিডিও আমার। তো গাড়ি চালানো শিখতে আস্তে আস্তে নিজে একটা গাড়ি কিনে ফেলি আর কি। এই যে এই গাড়িটা আমার ফার্স্ট গাড়ি আর কি। তো এটা কেনার পরে লাইসেন্স তখন একটুখানি বাকি আর কি। দেন লাইসেন্সের জন্য পরীক্ষা দিই আর কি, এক্সাম দিই। তো এক্সাম দেওয়ার পরে এক্সাম যেদিন দিছি আলহামদুলিল্লাহ ওই দিনে আমি পাস করছি। তো সাথে সাথে এই যে আমার লাইসেন্সটা দিয়ে দিছে, দেখো কত সুন্দর লাইসেন্স। তো লাইসেন্সটা হাতে পাওয়ার পর মন অনেক খুশি, কারণ দীর্ঘ 2.5 মাস কষ্ট করে আমি পাইছি এটা। তারপর এই যে বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরতে গেছিলাম রোমাতে, ঠিক আছে। ফার্স্ট টাইম ড্রাইভিং করছিলাম, তাই একটু নার্ভাস ছিলাম। তো আস্তে আস্তে ড্রাইভিং করতে করতে এই যে দেখো হাতটা যখন ক্লিয়ার হয়ে যায়, তারপরে লাইফটাকে একটু উপরে নেওয়ার জন্য চিন্তা করি এই শহরে থাকা যাবে না, একটু অন্য শহরে যাওয়ার পরে আস্তে আস্তে সার্চ করতে করতে এই যে আরেক রেস্টুরেন্টে কাজ পেয়ে যাই, এখানে কাজ করলাম। তো এখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ভালোই বেতন ছিল। এইখানে থাকা খাওয়া মালিকের ছিল এবং বেতন পাইতাম 1600 ইউরো। তো এখানে আমি মালিকে গাড়ি দিয়ে বাসায় নিয়ে যেত এবং বাসায় দিয়ে কাজে নিয়ে আসতো। তো কাজটা ভালোই ছিল, তো আলহামদুলিল্লাহ। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং যদি নেক্সট পার্ট 2 চাও অবশ্যই কমেন্ট করবা, তোমাদের জন্য আমি পার্ট 2 বানাবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইস।